Hello friends and students, I am Shubhendu sir. My YouTube channel is Mathoplaza. Please subscribe for watching new more videos. আজ আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তরকলন ক্লাস 12 সম্পর্কে আলোচনা করব। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ডেরিভেটিভ কি। ডেরিভেটিভ হলো রেট অফ চেঞ্জ অফ এ ফাংশন। অর্থাৎ চলরাশি y এর x এর সাপেক্ষে পরিবর্তনের হার। তার মানে ডেরিভেটিভ হলো রেট অফ চেঞ্জ অফ এ ফাংশন, চলরাশি y এর x এর সাপেক্ষে পরিবর্তনের হার। সেটাকেই আমরা প্রকাশ করি dy dx। এটাকেই বলা হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। As for example, বেগ v সমান dx by dt, মানে চলরাশি x এর সময় t এর সাপেক্ষে পরিবর্তনের হার, তাকেই বেগ বলে। অর্থাৎ বেগকে আমরা ডেরিভেটিভের সাহায্যে এইভাবে ব্যাখ্যা করতে পারি, যেটা আমাদের ফিজিক্সে ব্যবহার করা হয়। ত্বরণ f সমান dv by dt, অর্থাৎ বেগ পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন, প্রকাশ করা হয় f দিয়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভের মূল কনসেপ্ট। তাহলে আমরা ডেরিভেটিভ পড়তে গেলে তার কনসেপ্ট জানলাম। এবারে আমরা শিখব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পড়তে গেলে প্রথমে জানতে হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি, যেটা অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে শিখে নিয়েছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে একবার ডেরিভেটিভ করা, কোনো একটা ফাংশনকে একবার ডেরিভেটিভ করা, সেটাকেই বলা হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমাদের এখানে ডেরিভেটিভ কবার করতে হবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে একটা ফাংশনকে দুবার ডেরিভেটিভ করতে হবে। কেমন ব্যাপারটা? মনে করি y সমান f of x একটা ফাংশন, তাকে একবার ডেরিভেটিভ করা মানে y1 বা dy dx বা y ড্যাশ সমান f ড্যাশ x, এটাকেই বলা হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি জিনিস না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে যখন আরেকবার আমরা ডেরিভেটিভ করব সেটাকেই বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। বা একটা ফাংশনকে যখন আমরা দুবার ডেরিভেটিভ করব সেটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অবকলন। কেমন সেটা না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে একবার ডেরিভেটিভ করা, তার মানে y1 হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, dy dx হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, y ড্যাশ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এগুলোকে যখন আরেকবার ডেরিভেটিভ করব, তার মানে y1 কে আরেকবার ডেরিভেটিভ করলে হয় y2, dy dx কে আরেকবার ডেরিভেটিভ করলে হয় d2y by dx2। কিভাবে না, ddx of dy dx মানেই d2y by dx2। y1 কে আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে? y ডবল ড্যাশ f ড্যাশ x কে ডেরিভেটিভ করলে হবে f ডবল ড্যাশ। তার মানে যখন দুবার ডেরিভেটিভ করব কোনো একটা ফাংশনকে, সেটাকেই বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অবকলন। অ্যাজ ফর এক্সাম্পল y সমান sin x, তাহলে একবার ডেরিভেটিভ করলে dy dx সমান cos x, dy dx কে আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে? d2y by dx2, cos x এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x। আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে না, d কিউব y by dx কিউব সমান মাইনাস cos x। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, এটা হচ্ছে থার্ড অর্ডার। যদি আরেকবার করি সেটা হবে ফোর্থ অর্ডার, প্রকাশ করা হবে কেমন না d4y by dx টু দি পাওয়ার 4। এইভাবে যদি আমরা n বার করি তাহলে dny by dx টু দি পাওয়ার n, এটাকে বলা হবে nth অর্ডার ডেরিভেটিভ। অর্থাৎ n বার ডেরিভেটিভ করলে যে রেজাল্টটা হয়
সেটাকেই বলা হয় nth অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমরা একটা এক্সাম্পল করি কিভাবে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মানগুলো বেরোয়। অ্যাজ ফর এক্সাম্পল y সমান x টু দি পাওয়ার 10, তাহলে একবার ডেরিভেটিভ করলে dy dx সমান 10 ইন্টু x টু দি পাওয়ার 9, আরেকবার ডেরিভেটিভ করলে d2y বাই dx2 সমান 10 ইন্টু 9 ইন্টু x টু দি পাওয়ার 8 সমান 90 x টু দি পাওয়ার 8। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিভাবে করতে হয় তার ক্যালকুলেশন আমরা এইভাবে শিখলাম। এবার আমরা শিখব যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কনসেপ্ট কি, বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে কি বোঝায় সেটা আমাদের ভালো করে জানতে হবে। দেখো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইজ দ্য ডেরিভেটিভ অফ এ ফাংশন। তার মানে একটা ডেরিভেটিভ করা ফাংশনের আরেকবার ডেরিভেটিভকেই বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যেটা আমরা প্রথমে বলেছি। এই ডেরিভেটিভের কনসেপ্ট অনেক জায়গাতে কাজে লাগে, যে কোনো কম্পিটিশান পরীক্ষা, ইন্টারভিউয়ের ক্ষেত্রে, এসএসসি সিজিএল, পিএসসি, ব্যাংক, পোস্ট অফিসের ক্লার্ক, অনেক ক্ষেত্রে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন পরীক্ষাতে থাকে, এবং ইন্টারভিউও কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ব্যাখ্যা কী বা কাকে বলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দ্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইজ অ্যাক্সেলেশন। দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা অবকলন হলো ত্বরণ, অ্যাক্সেলেশন। কি সেটা না, দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য function, rate of change of the function, that is how velocity is changing, যেটা আগে বলেছি, that is dv by dt। তার মানে v হচ্ছে dx by dt, v কে আরেকবার পরিবর্তন dv by dt, বা এটাকে লিখতে পারি এরকম d2x by dt2, অর্থাৎ x কে দুবার ডেরিভেটিভ করলে t এর সাপেক্ষে যে মানটা হয় সেটাকেই বলা হয় অ্যাক্সেলেশন বা ত্বরণ f। জিওমেট্রিক্যাল ব্যাখ্যা কি, যে জিওমেট্রিতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে কি বুঝবো আমরা। জিওমেট্রিতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে বুঝবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ এ ফাংশন f মেজার্স দ্য কনকেভিটি অফ দ্য গ্রাফ অফ x। তাহলে কোনো একটা ফাংশন f এর গ্রাফ মানে ছবি আঁকলে কনকেভিটি আর কনভেক্সিটি কোন প্রপার্টি মেনে চলে সেইটি আমাদের জানা যায়, দ্যাট ইজ কনকেভিটি বা কনভেক্সিটি দুটোই কিন্তু আমাদের ফাংশনের দ্বারা বোঝানো হয়। আরও কি বোঝানো হয় না, অলসো এক্সপ্লেনস দ্য কার্ভেচার অফ এ গিভিন কার্ভ অফ দ্য ফাংশন এফ। অর্থাৎ এই ফাংশনের কার্ভেচার মানে বক্রতা, কার্ভেচার মিনস বক্রতা, অর্থাৎ কোনো একটা ফাংশন কতটা বা কিভাবে বক্রতা নেবে বা বাঁকবে সেটা কিন্তু আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সাহায্যে বোঝা যায়। তাই তো, এটাই ছিল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টের উপর নির্ভর করে অনেক কিছু অ্যাপ্লিকেশান আমরা জানলাম, এবং পরবর্তী ক্ষেত্রে খুব ইউজফুল জিনিস, শুধু ম্যাথামেটিক্সেই না, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, এভরি এরিয়াতে কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অ্যাপ্লিকেশান আছে। নেক্সট ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ।